শাপলা সাজিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মগজ রান্নার রেসিপি নিয়ে। এইভাবে রান্না করলে আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর দেরি নয়, চলুন তাহলে একটি লাইক দিয়ে আজকের এই রেসিপি মনোযোগ দিয়ে শিখে নেই। আমি এখানে এই মগজটিকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণে কাঁচামরিচ এবং 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 2টি তেজপাতা, 2টি গরম মশলা এবং 5টি সাদা এলাচ। এখানে আমি আগে থেকেই পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ এবং পেঁয়াজগুলো। তারপর খুব ভালোভাবে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। আমি এখন দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে একটু নেড়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন আমি একটু নেড়ে নিব এগুলোকে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এবং সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। এখন এগুলো একত্রে ভালোভাবে নেড়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানিটি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম। আমি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটি দিয়ে কিছুক্ষণ নেড়ে এতে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা মগজ। আমি এখন খুব ভালোভাবে এটা মশলার মধ্যে মেখে নিব। আমার মতো মগজ কার কার পছন্দ একটু কমেন্টে জানিও কেমন। মগজটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে এই মগজটা খেতে অনেক ভালো লাগে এবং এটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায়। মগজ বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমি এই রান্না করতে পছন্দ করি কারণ এইভাবে আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে। তাই বলবো আপনারা একটিবার হলেও আমার মতো এরকম করে রান্না করে দেখবেন কতটা টেস্ট হয়। যখন পানিটা একটু কমে আসবে সেই পর্যায়ে উপর দিয়ে দিতে হবে ভাজা জিরা গুঁড়া। আমি প্রায় সব রান্নায় ভাজা জিরা গুঁড়া ইউজ করি কারণ এটার স্মেলটা আমার অনেক ভালো লাগে। এই পর্যায়ে মগজটাকে অনবরত নাড়তে হবে এবং ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। এখন মগজটি পরিবেশনে উপযোগী হয়ে গিয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও। আসসালামু আলাইকুম।